हेलो কে বাজাবে? আনছি। नमस्कार परम गुरुदेव तार एवं समस्त गुरुदेवेर चरणे शतकोटी प्रणाम जानिए
আমাদের অনুষ্ঠান শুরু করছি। তোমার চরণ তলে একটু দিও ঠাই, তোমার চরণ তলে একটু দিও ঠাই। তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া এই জগতে আর তো কেহ নাই গুরু, একটু দিও ঠাই। তোমার চরণ তলে একটু দিও ঠাই। তুমি গুরু মুক্তিদাতা, তুমি গুরু প্রাণ কর্তা, তুমি গুরু মুক্তিদাতা, তুমি গুরু প্রাণ কর্তা। সকল সবার মাঝে, সকল মাঝে সবার মাঝে তোমায় যেন দেখতে পাই, একটু দিও ঠাই। গুরু তোমার চরণ তলে একটু দিও ঠাই। যাদের প্রতি আপন আপন, তারা শোষণ নিশার সফল। যাদের প্রতি আপন আপন, তারা শোষণ নিশার সফল। শেষের দিনে তুমি দিনে, শেষের দিনে তুমি দিনে, ছাড়ে যে সবাই। দিন যে গেল সন্ধে হলো, বেলা যে ফুরিয়ে এলো। দিন যে গেল সন্ধে হলো, বেলা যে ফুরিয়ে এলো। কৃপা করে তারাও গুরু, কৃপা করে তারাও গুরু, ডাকি তোমায় তাই, একটু দিও ঠাই। গুরু তোমার চরণ তলে একটু দিও ঠাই। গুরু তোমার চরণ তলে একটু দিও ঠাই। তুমি ছাড়া এই জগতে, তুমি ছাড়া এই জগতে আর তো কেহ নাই গুরু, একটু দিও ঠাই। গুরু তোমার চরণ তলে একটু দিও ঠাই। গুরু তোমার চরণ তলে একটু দিও ঠাই। সাইডে রাখ। একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন। যারা অংশগ্রহণ করলেন: শিক্ষা দত্ত, স্বাতী পাল, অঞ্জলি পাল, পূর্ণিমা রাম, আরতি ঘোষ, চৈতালি দাস, উৎসব পাল, রুমা রায়, তাপসী মুখার্জি ও সোনালী চন্দ্র। শ্রীখোলে সঙ্গত করলেন প্রদীপ ব্যানার্জি। আশ্রমের তরফ থেকে সকলকে শুভেচ্ছা নিবেদন করি।
এরপর আজকের গুরু পূর্ণিমা তিথি, আজকের এই তিথি মাহাত্ম্য আশ্রমের তরফ থেকে একটু কিছু না বললেই নয়। সেই জন্য আর গুরু পূর্ণিমা এমনি সাধু সন্ত মহাত্মারা সব আশ্রমেই মোটামুটি নিজেরা ব্যস্ত। সেই জন্যে আমরা একটু নিজেরাই চর্চা করি গুরু পূর্ণিমার তিথি উপলক্ষে। ओम नमो ब्रह्मणे ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तृभ्यो वंश ऋषिभ्यः नमो महद्भ्यः सर्वप्लवरहित प्रज्ञान घन प्रत्यगाच्च ब्रह्मैवाहमस्मि। ओम नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च व्यासं सूकं गौरपदं महान्तं गोविंद जोगिंदमथाश्च शिष्यं श्रीशंकराचार्यमथश्च पद्मपादं च हस्तमलकं च शिष्यं तत्रोटकवार्तिककारमन्यनस्मद्गुरुं शान्ततो मानतोऽस्मि। ॐ श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। सदाशिवसमारम्भ शङ्कराचार्यमध्यमम् अस्मत् आचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। সকলকে শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আশ্রমের প্রেম মন্দির আশ্রমের শ্রী শ্রী অর্ধনারীশ্বর বিগ্রহ, শ্রী রাধা মাধবজিউ, শ্রী শ্রী পরম গুরুদেবের বিগ্রহ, আশ্রমের অধিষ্ঠিত শালগ্রামজি শ্রী শ্রীধর মহারাজ, মাতৃমন্দিরে প্রতিষ্ঠিত মাতৃমন্দিরে প্রতিষ্ঠিত আমাদের শৈলনন্দিনী দেবী মা এবং আশ্রমে শশীভূষণেশ্বর মহাদেব এবং আমাদের সেই আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা থেকে চলে আসা আশ্রমের আজ পর্যন্ত গুরু পরম্পরা মদগুরু শ্রী দেবানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, পরম গুরুদেব শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, পরাপর গুরু শ্রীমৎ বালানন্দজি মহারাজ, পরপরস্ব গুরু শ্রীমৎ ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজি মহারাজ এবং পরমেষ্ঠ মহারাজ, তারও আগের স্বামী শ্রীমৎ বিদ্যানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, এই পর্যন্ত আমাদের গুরু পরম্পরার নাম আমাদের কাছে আছে। মানে বলতে গেলে আমরা প্রেম মন্দির আশ্রমে আমাদের জানকারিতে 7 পুরুষের নাম আমরা বলতে পারি গুরু পরম্পরা অনুযায়ী। সেই পরম্পরা নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা, এই নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা অনুযায়ী আমাদের উপবিদ ধারণ করতে হয় পূজ্য ব্রহ্মলীন শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। তিনি আমৃত্যু নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা পালন করেছিলেন। সেই থেকে আমাদেরও পূজ্য প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য
ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তিনিও নৈষ্ঠিক ব্রহ্মচর্য আমৃত্যু পালন করেছিলেন এবং আমাদের পরম্পরাটাই নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরা। সনাতন বৈদিক ধর্ম অনুযায়ী চতুরাশ্রমের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ এবং শেষে সন্ন্যাস। সমস্ত বর্ণের মানুষকেই, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, সকলকেই এই চতুরাশ্রম গ্রহণ করবার বিধান বা বিধি সনাতন বেদ তিনি দিয়েছেন। সেই সূত্র ধরে আমাদের প্রত্যেককেই ব্রহ্মচর্য আশ্রমে বিদ্যা গ্রহণ করবার জন্য যেতে হতো। উপনয়ন সংস্কার, যেখানে বলা হচ্ছে উপ অর্থে সমীপে এবং নয়ন আনয়ন অর্থাৎ তার সমীপে নিয়ে যাওয়া, সেই ব্রহ্ম সমীপে, বিদ্যার সমীপে, জ্ঞানের সমীপে। সেই জন্যে গুরুদেবকে গুরুরূপে বরণ করে, আচার্য রূপে বরণ করে সেখানে নিয়ে যাওয়া হতো এবং সম্পূর্ণ আশ্রমবাসী হয়ে বিদ্যা অর্জন করবার প্রণালী ভারতবর্ষে প্রচলিত ছিল। এইভাবে 12 বছর গুরুগৃহে অবস্থান করবার পরে শিষ্য যখন উপযুক্ত হয়ে যেতেন, তখন আরেকটি সনাতন বৈদিক ধর্মের দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার, তার নাম সমাবর্তন। উপনয়নের পরে সমাবর্তন, যাকে আমরা বলি স্নাতক। সেখানে বলা হয় আচার্যদেব তাকে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তাকে স্নাতক উপাধি দান করতেন এবং তাকে পুত পবিত্র জল দ্বারা বিভিন্ন তীর্থবাড়ি, সেখানে পঞ্চশস্য, জব, ব্রীহি এবং সঙ্গে সর্বৌষধি মহৌষধি মিশ্রিত বিবিধ প্রকার উত্তম সুগন্ধি দিয়ে মন্ত্রপুত করে যে জল প্রস্তুত করা হতো, সেই জল দিয়ে 5টি প্রতিজ্ঞাকে স্মরণ করিয়ে সেই শিষ্যকে তিনি গার্হস্থ ধর্মে প্রবেশের অনুমতি দিতেন বা তার বিদ্যা সম্পন্ন হয়েছে এই মন্ত্র বলে তাকে বিদায় জানাতেন। বিদায় জানাবার কালে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, যে সেখানে আচার্য স্বয়ং সেই শিষ্যকে পুষ্প দিয়ে আর যাকে বলে অভিষিক্ত করবেন এবং রথারোহণ করে তিনি গৃহে প্রত্যাবর্তন করবেন। এই যে ব্রহ্মচারী তার বিদ্যা সম্পন্ন করে গৃহে প্রত্যাবর্তন করলেন, যতদিন পর্যন্ত তার বিবাহ না হয়, গার্হস্থ ধর্মে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত তার ব্রহ্মচর্য পালনের বিধি ছিল। তাকে বলা হতো উপকুর্বাণ ব্রহ্মচারী। আর যে শিষ্য সেই আশ্রম পরম্পরায় থেকে আর গৃহে প্রত্যাবর্তন করবার কোনো মানসিকতা থাকতো না, তিনি অনন্ত সেই জ্ঞানকে প্রাপ্ত করবার জন্য অখণ্ড ব্রহ্মচর্য পালনের ব্রত গ্রহণ করতেন, তখন তাকে বলা হতো নৈষ্ঠিক ব্রহ্মচারী। এই নৈষ্ঠিক ব্রহ্মচারী পরম্পরায় হচ্ছে আমরা যারা গার্হস্থ ধর্মে প্রবেশ করে না, ব্রহ্মচর্য আর গ্রহণ করা যায় না, পুরোপুরি সন্ন্যাসে যেতে হয়। সেই জন্যে এই পরম্পরা, মহান পরম্পরা ভারতবর্ষের খুব কম অঞ্চলে বা আশ্রমে প্রচলিত আছে। বেশিরভাগ আপনারা সন্ন্যাস পরম্পরায় দেখতে অভ্যস্ত, কিন্তু নৈষ্ঠিক ব্রহ্মচর্য পরম্পরার এরকম খুব কমই দেখতে পাওয়া যায়। দশনামী সন্ন্যাসী পরম্পরায় পরবর্তীকালে আচার্য মধুসূদন সরস্বতী যে আখাড়া পদ্ধতি করলেন, সেই আখাড়া পদ্ধতির মধ্যে জুনা আখাড়ার অন্তর্গত একটি আখাড়া, তার নাম অগ্নি আখাড়া। এই অগ্নি আখাড়ার যারা সন্ত হন তারা প্রত্যেকেই ব্রহ্মচর্য পালন করেন এবং এরাই নৈষ্ঠিক ব্রহ্মচারী। এই ক্ষেত্রে ভারতবর্ষের গিরনার, মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে
দেওঘরে এবং আমাদের এই আশ্রম, বিশেষ করে এই কটি আশ্রম বা কটি স্থানেতে এই পরম্পরা প্রচলিত আছে। আমরা আজকের দিনটা গুরু পূর্ণিমা উপলক্ষে পালন করছি, যার অপর নাম ব্যাস পূর্ণিমা। শ্রীকৃষ্ণ দৈত্যায়ন বেদব্যাস আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন। একটা বিক্ষিপ্ত সমাজকে সে যুগে বেদব্যাসজি তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তুলে দেবেন নাকি? এই তুলে দেবে না বসবে? ও মহারাজ, আপনি উঠে পড়বেন না বসবেন? হ্যাঁ, 8 ঘন্টা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বৈদিক ঋষি, বিভিন্ন ঋষি মুনিদের বৈদিক সংস্কৃতি যা এই ভারত ভূমিতে, আর্যাবর্তে, জম্বুদ্বীপে এক বিস্তৃত অঞ্চল ধরে ব্যাপ্ত হয়েছিল, সেই সমস্ত ঋষি বাক্যকে বাদরায়ণ বেদব্যাসজি তিনি একটি গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ করলেন, তাকে 4 ভাগে ভাগ করলেন। বেদের যে 4টি অংশ বলা হয়, অর্থাৎ একটি অংশকে বলা হয় আরণ্যক, একটি হচ্ছে ব্রাহ্মণ, একটি হচ্ছে সংহিতা, আর একটি হচ্ছে গান, মন্ত্রাংশ যাকে বলে। এই 4টি বিষয়কে তিনি বিভাজিত করে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ প্রচলন করেছিলেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলোচনা হয়ও, এখনকার দিনে বলতে গেলে একটা কন্ট্রোভার্সি সাবজেক্ট, কিন্তু যেটা আমরা শুনেছি আচার্য পরম্পরায় সেইটাই আমি আজকে বলছি। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম বয়ো না শ্রুতি বোধা। শ্রুতি অর্থাৎ বেদ সমস্ত সবার জন্য আলোচ্য বিষয় বা সবার স্বাধ্যায়ের বিষয়, অভ্যাসের বিষয় ঋষিরা তার অনুমতি দেননি। ঋষি পরম্পরায় দীক্ষিত ব্যক্তি যিনি উপনয়ন গ্রহণ করেছেন, উপবিত হয়েছেন, গুরুগৃহে বাস করছেন, নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করছেন, এমন ব্যক্তিকেই বেদ স্বাধ্যায়, প্রবচন এবং তার চর্চার জন্য অনুমতি দেওয়া আছে। ভগবান বাদরায়ণ বেদব্যাসজি একদিকে যেরকম বেদ সংরক্ষণ করলেন, তার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন আমাদের মতন সাধারণ মানুষের জন্য, যে তাহলে বেদের এই যে কথা, এই ঋষি বাক্য, এগুলো কি কেবলই মাত্র অরণ্যে থেকে যাবে? কেবলই মাত্র কি আর সেই ঋষিদের আশ্রমেই থেকে যাবে? সাধারণ মানুষ কি করে কে জানতে পারবেন? সেজন্য বেদব্যাসজি তিনি অক্লান্ত পরিশ্রম করলেন, তিনি রচনা করলেন 18 পুরাণ। মদ্বয়ম ভদ্বয়ম চৈব ব্রতদ্বয়ম ব চতুষ্টয়ম অনপলিঙ্গ পুষ্কাণি পুরাণানি পৃথক পৃথক। 18টি পুরাণকে এক কথায় মনে রাখতে গেলে এর থেকে ভালো শ্লোক আর হয় না। মদ্বয়ম, ম দিয়ে 2টি পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। ভদ্বয়ম, ভ অক্ষর দিয়ে 2টি পুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ। ব্রতদ্বয়ম, বয় রফলা দিয়ে ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ। ব দিয়ে 4টি পুরাণ, বায়ু পুরাণ, বামন পুরাণ, এরকম করে 4টি পুরাণ। আর অ হচ্ছে অগ্নি পুরাণ, ন হচ্ছে নারদ পুরাণ, গ অন গ পুষ্কাণি, গ দিয়ে গরুর পুরাণ, কু দিয়ে কুর্ম পুরাণ, আর দন্তে শয়ে কয়ে স্ক দিয়ে হচ্ছে স্কন্দ পুরাণ।
এইরকম 18টি পুরাণের প্রণেতা ছিলেন ভগবান বাদরায়ণ বেদব্যাসজি, এবং তার সঙ্গে তার বিখ্যাত রচনা ছিল মহাভারত। এই মহাভারত, যার মধ্যে তিনি সমস্ত রকমের পর্ব আলোচনা করেছিলেন, সেখানে তিনি আলোচনা করেছিলেন অনুশাসন পর্ব, যুদ্ধ পর্ব, এবং সবচেয়ে বড় কথা ধর্ম কাকে বলে, সনাতন ধর্মের মানবিন্দু কি আছে। সেখানে একটা খুব সুন্দর ডেজিগনেশন পাওয়া গেছে যে প্রত্যেক মানব সভ্যতার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা একটা পোস্ট হোল্ড করছে এখানে। যেমন ধরুন কেউ মা হয়েছেন, এখানে যারা বসে আছেন বেশিরভাগ মায়েরা, প্রত্যেকেই একটা শব্দের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে মা। এবার মা বলতে কাকে বলে, আমাদের তো একটা আলাদা আলাদা নাম আছে, কারোর নাম মিতালি, কারোর নাম কস্তুরী, এরকম আলাদা আলাদা নামের মানুষ আছেন। কিন্তু এক বাক্যে মা বলতে যাকে বোঝায় তার একটা নির্দিষ্ট কিছু ধর্ম আছে, তার করণীয় কি, তার অকরণীয় কি, তার আচরণীয় কি, পালনীয় কি, এই সমস্ত কিছুই বেদব্যাসজি প্রত্যেকটা সম্পর্ক ধরে ধরে তার মহাভারতের মধ্যে ব্যাখ্যা করেছেন। এবং সেই অনুযায়ী সনাতন ধর্মের প্রত্যেকটা সম্পর্ক আজ অবধি জীবিত আছে, সনাতনী পরম্পরায় জীবিত আছে। মায়েদের কি করতে হয়, কি করতে নেই, বাবাদের কি করতে হয়, কি করতে নেই, ছাত্র হলে কি করতে হয়, কি করতে নেই, ছেলে হলে তার কি দায়িত্ব, কি তার দায়িত্বের বাইরে, সমাজের প্রত্যেকটা শ্রেণী, মাস্টার মশাই, শিক্ষক, তার কি দায়িত্ব, তার কি দায়িত্ব নয়, এরকমভাবে আমাদের প্রশাসন, আমাদের এখনকার বলতে বলা হয় পুলিশ, তাদের কি দায়িত্ব, তাদের কি দায়িত্ব নয়, তারা কি কাজ করবে। এই যে প্রত্যেকে এক একটা পোস্ট হোল্ড করছেন, প্রত্যেকে নিজ নিজ এক একটা দায়িত্ব ধর্ম আছে। এই স্বে স্বে, যাকে গীতায় ভগবান কনক্লুশন টেনে বললেন স্বে স্বে ধর্মনি নিরতঃ, বেদব্যাসজি আরও সংক্ষিপ্ত করে গীতাতে তাকে একটুখানি পরিচিত করেছেন যে নিজ নিজ ধর্মে পালন করলেই তার সেই কর্মটা যদি নিষ্কামভাবে করে, তার মধ্যে দিয়েই তার ঈশ্বর লাভ হওয়া সম্ভব। তার মানে আমরা মা হয়েছি বলে ঈশ্বর লাভ করতে পারবো না নয়, বাবা হয়েছি বলে ঈশ্বর লাভ করতে পারবো না নয়, আমরা পুলিশ হয়েছি বলে ঈশ্বর লাভ করতে পারবো না নয়। ভগবানের একটা বিখ্যাত কথা বেদব্যাসী যাকে করেছেন যে নিজ নিজ কর্তব্য কর্মে অবিচল থেকে নিষ্কামভাবে যদি সেই কর্মটাকে করা যায়, তার দ্বারাই ঈশ্বর লাভ হওয়া সম্ভব। আর সেখান থেকে যাদের যাদের যেভাবে বিচ্যুতি ঘটবে, তারা তারা সেইভাবে আর পতনের রাস্তায় যাবে, যাকে আমাদের বলা হয় এক কথায় নরকগামী হবে। যার যেটা কাজ না করার সে যদি সেটা করে, তাহলে আমাদের শাস্ত্রে বেদব্যাসজি ব্যাখ্যা করে বলছেন এরা নরকগামী হবে। সেই বেদব্যাসজি, তিনি আজকের দিনে তাকে আমরা স্মরণ করছি, তার পূজা করছি। বলতে গেলে আমাদের একটা দিন সরকারিভাবে ধার্য করা আছে, টিচার্স ডে আছে না, শিক্ষক দিবস। আমরা সনাতনী মানুষ, আশ্রম মঠ মন্দির সাধু সন্ত, আমরা সব আজকের এই তিথিটাকে বলতে গেলে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। নিজ নিজ গুরুদেবের কাছে আমরা যাই, নিজ নিজ আচার্যদেবের কাছে আমরা যাই, আজকে তাদের ভক্তিপূর্ণভাবে আমরা প্রণাম নিবেদন করি। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শনঃ। সেই তত্ত্বদর্শী গুরুদেবের কাছে আমরা আজকে উপস্থিত হই, নিজেদের শ্রদ্ধা নিবেদন করি, আর গুরুদেবের কাছে আজকে আমরা জ্ঞান শক্তির প্রার্থনা করি। আজকের প্রার্থনা নিশ্চয়ই এরম নয় রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। আজকের প্রার্থনা নিশ্চয়ই নয় দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি দেবী পরম সুখম। আজকের প্রার্থনা
কেবলমাত্র গুরুদেবের কাছে জ্ঞানের প্রার্থনা, অন্ধকার থেকে আলোর দিকে যাবার প্রার্থনা, আর যে আলোর দ্বারা আমরা উদ্ভাসিত হব, আমাদের নিজের অন্তরকে পবিত্র করব এবং আমাদের সনাতন ধর্মের যে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই মোক্ষ প্রাপ্তির জন্য ধর্ম, অর্থ, কাম পিতা গুরু, মাতা গুরু, শ্বশুর গুরু, আচার্য গুরু এরা দিতে পারেন, সেই বিদ্যা দেন। কিন্তু মোক্ষ এই যে প্রাপ্ত হবার জন্য কেবল মাত্র আমাদের যিনি মন্ত্রদাতা গুরু হন, যার জন্যে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম স্বগুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানিহি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সেই ব্রহ্মনিষ্ঠ গুরু কেবলমাত্র ব্রহ্মবিদ্যাই দান করতে পারেন, তার মানে অন্য কিছু তিনি দিতে পারেন না এমন নয়। যেমন শ্রেষ্ঠ বস্তুকে কেউ যদি জানতে পারে, ধরুন কেউ যদি অঙ্কে MSc ডিগ্রি ধারণ করেন, তাকে যদি আমরা গিয়ে ক্লাস 3 বা 2 এর অঙ্ক যদি আমরা গিয়ে তাকে বলি যে অঙ্কটা একটু করে দেবেন, পারছি না, সে কি পারবে না? সে তো জানে সেটা, সে সেই অঙ্কের বিষয়ে মাস্টার হয়েছে। সেরকম এই সংসারের যাবতীয় জ্ঞানের পরপারে যে অন্তিম বা শ্রেষ্ঠ পরবিদ্যা, সেই জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন। যে জ্ঞান তিনি প্রাপ্ত হলে সব কিছুকেই তিনি জানতে পারেন। উপনিষদ বলছেন যে যা জানলে সব কিছুই জানা যায়, তার নাম হচ্ছে ব্রহ্মবিদ্যা। সেই জন্যে সেই সমস্ত ব্রহ্মনিষ্ঠ গুরুরা, যারা আমাদের এই সনাতন ধর্মের হাজার হাজার বছর ধরে ভারতকে, সনাতন ধর্মকে সমৃদ্ধ করেছেন, যারা তার এই ভারতবর্ষকে, সনাতনী ধর্মকে সারা বিশ্বের কাছে এক উদার চিন্তার মধ্যে দিয়ে প্রতিফলিত করেছেন, তাদের জ্ঞান ভাণ্ডারকে প্রসারিত করেছেন বিশ্বের দরবারে। এবং তার জন্যই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আজকের দিনে সমস্ত সেই আচার্য পদবাচ্যকে আমরা আজকের দিনে স্মরণ করি, মনন করি, পরম্পরাগতভাবে পূজা করি, শ্রদ্ধা নিবেদন করি। ব্যাসদেবের জন্মদিনকে উপলক্ষ করে বা জন্মতিথিকে উপলক্ষ করে সমস্ত গুরুবর্গকে আমরা আজকে স্মরণ করি। এর সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু হয়ে যায় চাতুর্মাস্য ব্রত। আজ থেকে 4 মাস, কার্তিক মাস, কার্তিক পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত চলবে। সেই চাতুর্মাস্য ব্রতেতে সমস্ত আচার্যরা তারা বসে যাবেন শাস্ত্র চর্চা করতে, তারা বসে যাবেন জ্ঞান চর্চা করতে এবং স্থানুভূত হয়ে তারা সেই জ্ঞান বিচ্ছুরণ করবেন। তো সেই আজকের এই পবিত্র সময়ে, পবিত্র দিনে সমস্ত আচার্যদের আমরা স্মরণ করে থাকি। গুরু শিষ্যের সম্পর্ক এর সঙ্গে একটা বিরাট বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে ভারতবর্ষের সনাতন ধর্ম যে 4টি মূল স্তম্ভের কথা ঘোষণা করেছেন, যেমন আচার্যবাদ, আত্মার অবিনশ্বরবাদ, জন্মান্তরবাদ আর কর্মফলবাদ। সনাতন ধর্ম বলছেন যে আমরা কর্মফলকে বিশ্বাস করি। ভালো কর্ম করলে ভালো ফল প্রাপ্ত হবে, খারাপ কর্ম করলে খারাপ প্রাপ্ত ফল হবে এবং সেই ফলের দ্বারা সে স্বর্গে যাবে বা নরকে যাবে। আর যদি স্বর্গেও যায়, সেই ফলকে তাকে ভোগ করতে পুনরায় জীবদেহ ধারণ করতে হবে। এর নাম কর্মফলবাদ। আত্মার অবিনশ্বরবাদ। ভারতবর্ষের সনাতন ধর্ম বিশ্বাস করে যে আত্মা কোনোদিন বিনাশ হয় না, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই আত্মা তিনি অবিনাশী, অব্যয়, অক্ষয়, সর্বব্যাপী, সর্বম খলবিদম। এই আত্মা, যাকে গীতায় ভগবান
পরিষ্কার করে বলছেন অজোপি সন্ন্য জ্ঞায়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন বলে ব্যাখ্যা করেছেন। আবার বলেছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপনানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। এই আত্মা অবিনশ্বর, এর কোনোদিন মৃত্যু হয় না, জন্ম হয় না, সর্বব্যাপী। আর বলা হয়েছে আচার্যবাদের কথা। আচার্যবাদ মানে আমরা এই জ্ঞান প্রাপ্ত হব কি করে, সেই জন্যে স্বয়ং ভগবান, স্বয়ং সেই সৃষ্টিকর্তা, স্বয়ং ঈশ্বর, তিনি আচার্য রূপে অবতীর্ণ হন। আমরা একটা খুব সহজ মন্ত্র বলি, কত গুরুর অর্থ, তমেব মাতা চ পিতা ত্বমেব। একই ব্যক্তি, তাকে বলা হচ্ছে তমেব মাতা, তুমি মাতা, তুমি পিতা। একই ব্যক্তি মাতা, একই ব্যক্তি পিতা। তমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, তুমি আবার বন্ধুরূপে অবতরণ করেছো, সখা রূপে অবতরণ করেছো। একই ব্যক্তি। সে ব্যক্তি কে হতে পারেন? যার মধ্যে মাতার স্নেহ রয়েছে, পিতার শাসন রয়েছে, বন্ধুর আলিঙ্গন রয়েছে, সাহচর্য রয়েছে, সখার সঙ্গে সুখ দুঃখের সম্পর্ক রয়েছে। এমন কোন এক ব্যক্তি হতে পারে যার মধ্যে এই সব কিছু বিদ্যমান হতে পারে? তখন বলছেন তিনি হচ্ছেন আচার্য, গুরু। গুরু হচ্ছেন সেই তত্ত্ব, যে তত্ত্বের মধ্যে সব কিছুকে এর মধ্যে নিয়ে আসা যায়। যার জন্যে মহারাজজি একটা গুরু প্রণাম মন্ত্রকে সুন্দর ব্যাখ্যা করেছিলেন যে আমরা বলি গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। একই গুরু, সে কী করে ব্রহ্মা হলো, সে কী করে বিষ্ণু হলো, সে কী করে মহেশ্বর হলো? তাও অধিক করে আবার বলা হচ্ছে গুরুর এব পরম ব্রহ্মা, তিনি আবার পরম ব্রহ্ম। সেই জন্যে সেই গুরু, যিনি প্রথমে আমাদের কাছে ব্রহ্মারূপে আবির্ভূত হন, মানে সৃষ্টিকর্তা, যিনি আমাদের মধ্যে একটা বীজ মন্ত্র বপন করে দেন, সৃষ্টি করেন আমাদের ভেতরে একটা আধ্যাত্মিক চেতনার, সেই জন্য তিনি গুরুর ব্রহ্মা। আবার বলছেন গুরুর বিষ্ণু, সাধনার দ্বারা, সংযমের দ্বারা, আস্তিক্য বুদ্ধির দ্বারা লালন পালন করেন গুরু আমাদের ভেতরে সেই শক্তিটাকে। তিনি আমাদের নানা রকমের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তার অত্যন্ত উপস্থিতিতে শিষ্যের সেই মন্ত্র শক্তিকে, তার জীবন চর্চাকে পালন করেন। সেই জন্য গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আবার গুরু তিনি মহেশ্বর। মহেশ্বরের কাজ কি? ধ্বংস করা। কিরম ধ্বংস? যে বুদ্ধি এতদিন ধরে আমি লালন পালন করে এসেছি, জীবহম যে বুদ্ধি আমাদের মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছে জন্ম জন্মান্তর ধরে, তার তিনি বিনাশকর্তা। যেমন একটা ছোলা যদি 6 মাস, কাঁচা ছোলা যদি 6 মাসও একটা বোতলের মধ্যে থাকে, 6 মাস পরে সেই ছোলাটাকে যদি আপনি জলের মধ্যে ফেলে দেন, 2-4 দিন পরে দেখবেন সেই জলের সংস্পর্শে এসে সেই ছোলাটা থেকে একটা কলা বেরিয়ে গেছে। অর্থাৎ তার মধ্যে একটা সুপ্তভাবে সৃষ্টি লুকিয়েছিল। কালেন আত্মনি বিন্দতি, যখন তার উপযুক্ত সময় এলো তখন তার থেকে গাছ বেরিয়ে গেল। কিন্তু সেই সংসার রূপ বীজকে, অর্থাৎ সেই ছোলাটাকে যদি আমরা আগুনে দগ্ধ করে দিই, জলের মধ্যে দিয়ে যদি একটু সেদ্ধ ছোলা করে দিই, তাহলে তার থেকে আর নতুন করে গাছ বেরোবার সম্ভাবনা থাকে না। ছোলা আছে, একই রকম দেখতে আছে, কিন্তু তার মধ্যে থেকে গাছ বেরোবার সম্ভাবনা নেই, তারা সংসার হবার সম্ভাবনা নেই। সংসার মানে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। আবার পুনঃ আসা, পুনঃ যাওয়া, এর নাম সংসার। বিয়ে শাদী করা পরে শুধু সংসার না, আমরা যে বারবার আসছি এই
যাকে বলে সংসার জীবের মধ্যে উপস্থিত হয়ে আমরা যে এত দুঃখ কষ্ট সুখ ভোগ করছি, আবার মৃত্যুর কোলে ঢলে পড়ছি, আবার জন্মাচ্ছি, এর থেকে যিনি পরিত্রাতা হন তিনি হচ্ছেন মহেশ্বর। গুরুকে বলা হলো মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম। যখন সমস্ত তত্ত্ব বিচারে পরিপূর্ণতা লাভ হয়ে যায় তখন গুরু কেবলমাত্র সেখানে থেকে যান কি রূপে? না সেই সচ্চিদানন্দ স্বরূপ রূপে। সচ্চিদ আনন্দ স্বরূপ সেই জ্ঞান সত্তাতেই তিনি অধিষ্ঠান করে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম হয়ে গুরু অধিষ্ঠান করেন। সেজন্যে গুরু বড় আপন, গুরু বড় প্রিয়, গুরু বড় আপনার। সেই জন্যে তাকে আরও আপন কি করে করা যায় সেই জন্য শাস্ত্র নির্দেশ করছেন যে গুরুকে সেবার দ্বারা তুষ্ট করতে হয়। সেবায়া তদ্বৃদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা, তারপরে সেবার দ্বারা। আচ্ছা, গুরু সেবা কি করে হয়? গুরুদেব একটু পাটাকে লম্বা করে ছড়িয়ে দেবেন, গিয়ে বেশ করে দলাই মলাই করে হাত পা টিপলাম, একটু কাঁধ ফাঁক চিপিয়ে দিলাম, হ্যাঁ, এরকম করেই গুরু সেবা হবে? সেও সেবা হয়, নিশ্চয়ই শারীরিক সেবা, গুরুদেবের শরীরের সেবারও করা বলা আছে। কিন্তু গুরু সেবা সেইটাই সার্থক হয় যখন গুরু আমাকে যে উপদেশ করেন সেই উপদেশকে পালনের মাধ্যমে বা সেই যে ব্রত আমাকে তিনি দেন সেই ব্রত ধারণের মাধ্যমে যখন আমরা জীবনকে এগিয়ে নিয়ে চলি তখনই প্রকৃতপক্ষে গুরু সেবা হয়। সেই জন্যে গুরু কৃপা আমরা সবসময় চিন্তা করি আমাদের উপর গুরুদেবের নিশ্চয়ই কৃপা নিশ্চয়ই থাকবে, কারণ ভক্ত তো চার ভাগে বিভক্ত, আর্ত, জিজ্ঞাসুর, অর্থার্থী আর জ্ঞানী। তাই বেশিরভাগ মহারাজজি বলতেন 95% ভক্তই হচ্ছে আর্ত ভক্ত। গুরুদেবের কাছে গিয়ে তারা সাংসারিক সুখ দুঃখের কথাই বলেন। আচ্ছা, সুখের কথা গুরুদেবের কাছে খুব কম লোক বলেন, দুঃখের কথাটাই গুরুদেবের কাছে বেশি এসে সবাই বলেন। ছোট বয়স থেকে আশ্রম জীবনে আছি, গুরু মহারাজের কাছে থেকেছি, দেখেছি। সারা দিনের মধ্যে যদি 10টি লোক আসতেন গুরুদেবের কাছে তো দেখছি 10 জনের মধ্যে 9 জন লোক নিজের সংসারের কথাটা বলবার জন্যই আসতেন। ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, সংসারের সমস্যা, অভাব অনটনের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, পড়াশোনার সমস্যা। আমরা দেখতাম গুরু মহারাজ কত যত্ন করে ওই 9টা লোককেই উনি অ্যাটেন্ড করতেন। 9টা লোকেই তিনি অ্যাটেন্ড করে তিনি বলতেন, তাদের সুখ দুঃখের সমব্যথী হতেন, কত যত্ন করে কথা বলতেন। আমি দেখেছি মহারাজকে, যে একজন এসেছেন, তার স্ত্রীর ক্যান্সার হয়েছে, সে কোনোদিন প্রেম মন্দির আসেনি, তাকে প্রেম মন্দিরেতে কার থেকে শুনে তিনি প্রেম মন্দির এসেছেন। তিনি নিজেও বলতে গেলে খঞ্জ, চলতে পারেন, একটা রিস্কাতে বসতে পারেন না, রিস্কার পাদানিতে বসে উনি চলাফেরা করছেন, পাদানিতে বসে এসেছেন। সেদিনই গুরু মহারাজ প্রায় 7-8 দিন পরে আর ফিরেছেন, বোম্বে থেকে উনি ফিরেছেন। দুপুরবেলা ওনাকে নিয়ে এসেছি আমরা, খেয়ে উনি বিশ্রাম করছিলেন। 4টের সময়তে ভদ্রলোক এসেছেন, আমি তাকে একটু বসিয়েছি, তিনি বসে আমার সঙ্গে কথা বলছেন। এমন সময় পেছন দিকে দেখি বাড়ির বারান্দাতে, ও বাড়ির বাইরের বারান্দায় পেছন দিকে মহারাজ এসে দাঁড়িয়ে আছেন। আমি দেখে মহারাজকে বললাম, মহারাজ ইনি এসেছেন, এরকম এরকম ব্যাপার বলছেন। মহারাজ ওইখানেই বসে পড়লেন, ওই বারান্দার রকে তোর পাশে বসে বললেন, আমার প্যাড আর পেনটা একবার নিয়ে এসো। মহারাজের প্যাড পেন এনে দিলাম, চশমা এনে দিলাম। মহারাজ সেইখানে বসেই একটা চিঠি লিখলেন কোন এক ডাক্তারবাবুকে, দিয়ে বললেন যে তুমি অমুক হসপিটালের এই ডাক্তারবাবুর কাছে গিয়ে চিঠিটা দেবে, যা করার উনি করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্ত্রীর যাতে সুচিকিৎসা হয়। আর আমাকে ইশারা করে বললেন যে আমার ঘর থেকে 500 টাকা নিয়ে এসে ওনাকে দাও। যে গুরুদেব
সকাল বিকেল সন্ধ্যের মধ্যে শাস্ত্র চর্চার মধ্যে, জ্ঞান দেওয়া, জ্ঞান চর্চার মধ্যে জীবনযাপন করতেন। এই আর্তভক্ত যারা আসতেন আমরা দেখেছি কত তাদের প্রতি কৃপা করুণা তিনি বর্ষণ করতেন। এটা শুধু আমার গুরুদেব বলে আমি গল্পটা করছি না, দেখেছি বলে বলছি না। যারা যারা গুরু হন, প্রকৃত গুরু হন, গুরু সত্তা যাদের মধ্যে পরম্পরাগতভাবে এসে উপস্থিত। আমরা পূজ্য বালানন্দ ব্রহ্মচারী মহারাজকেও দেখেছি যে এক মা, তিনি সমস্ত ডাক্তার বুদ্ধি দেখিয়ে ফেল হয়ে গেছেন, যাকে বলে, নামটা বললে আপনারা চিনতে পারবেন, খুব বিখ্যাত ব্যক্তি ডক্টর নলিনীকান্ত ব্রহ্ম। ডক্টর নলিনীকান্ত ব্রহ্ম, তার একটা সন্তান হয়েছিল, রুগ্ন সন্তান। কলকাতার তৎকালীন বিখ্যাত ডাক্তাররা দেখিয়ে তার কোনো উপশম করতে পারেনি। তখন কে খবর দিয়েছে যে দেওঘরে যাও, জল হাওয়া পরিবর্তন হলে যদি বাচ্চাটা সুস্থ হয়। তো দেওঘরে তিনি গেছেন, গিয়ে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে পরিচিত হয়েছেন। তিনিও সমস্ত ঘটনা শুনে সেখানে নানা রকম কবিরেজ বৈদ্য সকলকে তিনি দেখিয়েছেন, কোনোভাবেই সেই সন্তান আর সুস্থ হয়নি। পূজ্য বালানন্দজি মহারাজ তার কাছে এবার তারা ঠিক করছেন এবার কলকাতায় ফিরে আসবেন। গাড়ি ডেকেছেন, সমস্ত বাস মানে বেডিং টেডিং বাঁধা হয়েছে। যেদিন ফিরবেন ভোরবেলায় যাবেন, তো আগের দিন বিকেলবেলাতে সেই কাতর মা তার সেই রুগ্ন সন্তানটাকে কোলে নিয়ে বালানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছে গেছেন, গিয়ে বলছেন, গুরুদেব, এই সন্তানটাকে নিয়ে আমি কলকাতায় ফিরে যাচ্ছি, হয়তো এই সন্তানটাকে আপনার কাছে আর কোনোদিনই নিয়ে আসতে পারবো না। তাই এক পুত্রহারা মায়ের কান্না বা চোখের জল আমি আজই আপনার চরণে দিয়ে গেলাম। এই বলে সেই মা সেই সন্তানটাকে নিয়ে যাহাতক চলে যাচ্ছেন। বালানন্দ মহারাজ তো টলে গেছেন পুরো একবার, বলে না তোমার যাওয়া হবে না, তুমি দাঁড়াও বলে তারপরে তার আবার দৈব ঐশী শক্তির প্রয়োগ করলেন। তিনি বললেন, কাল সকালবেলায় ভোরবেলায় 4টের সময় তিনি গোয়ালঘরে যাবে, আমি গোয়ালঘরে যাব, তুমি সন্তানটাকে নিয়ে আসবে। 4টের সময় যথারীতি ভোরবেলায় গেছেন। বালানন্দ মহারাজ সেই একবারে শিবের স্বরূপ, যাকে বলে, জটামণ্ডিত মস্তক, কৌপিন ধারী, হাতে একটা বড় লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে খরম পরে পরে গোয়ালঘরে এলেন। এসে তার একটা কপিলা গাই ছিল আমাদের দেওঘর আশ্রমে, তার নাম ধরে যখনই বালানন্দ মহারাজ ডাকতেন সে ছুটে মহারাজের কাছে চলে আসত। তার নাম ধরে ডাকলেন, সেই কপিলা গাই মহারাজের কাছে ছুটে এলেন, বললেন, মা একটু দুধ দে, এই ছেলেটাকে বাঁচাতে হবে বলে তিনি একটা পাত্র ধরলেন। স্বাভাবিকভাবেই সেই কপিলা গাই পাত্রেতে দুধ দিয়ে দিলেন। তার মধ্যে মহারাজজি কিছু একটু দৈব শক্তি মিশিয়ে দিলেন, যে বললেন, এই দুধটা একটু খাইয়ে দাও, তোমার ছেলে পূর্ণ আয়ু ভোগ করবে, শিবজির আদেশ। সেই তার ছেলের সঙ্গে আমি দেখা করেছিলাম, আর তখন বয়স হয়েছিল 85 বছর। আমার মানে দেখা ঘটনা, মানে এই যে একটা গুরু শক্তি, বলার উদ্দেশ্য হলো গুরু শক্তি। ওই জন্য বলা হচ্ছে যে লোক কল্যাণার্থম আত্মানং মোক্ষার্থম জগৎ হিতায়। তিনি যেরকমভাবে নিজের মুক্তির জন্য, আত্মজ্ঞান চর্চার জন্য যেরকমভাবে তিনি উদ্বুদ্ধ থাকেন, জাগ্রত থাকেন, সদা জাগ্রত থাকেন ধ্যান ধারণা সমাধির মধ্যে দিয়ে, তেমনি লোক কল্যাণ, দেশ রক্ষা, রাষ্ট্র রক্ষার জন্য তারা তখন অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। সমাজকে পতিত পাবন হয়ে সমাজকে নির্দিষ্ট দিশা দেখান, এই গুরু শক্তির কাজ হয়ে চলেছে আজ ভারতবর্ষে। তাই ভারতবর্ষ ততদিন জীবিত থাকবে যতদিন ভারতবর্ষে গুরু শক্তি জীবিত। লাঞ্ছনা, গুরু শক্তির ওপর অপবাদ সময় সময় আসতে থাকে, কিন্তু তাতে দেশ সমাজ ক্ষতিগ্রস্তই হয়, বই লাভ কিছু হয় না। কিন্তু গুরু শক্তির তো অপার করুণা, কেউ ক্ষতি করতে চাইলেও তাদের ক্ষতি করতে পারে না, কেউ তাদের
যাকে বলে লাঞ্ছনা দিলেও তারা গায়ে মাখে না, এরকমভাবে তারা কেবলমাত্র লোক কল্যাণার্থে জীবনকে নিয়োজিত করেন। এইভাবেই গুরুশক্তি আজ ভারতবর্ষে কাজ করছে। তাই আজকের দিনে, আজকের এই পবিত্র সময় সমস্ত গুরুপদবাচ্য সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে আজকের বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের দীপান্বিতাদি আছেন, দীপান্বিতা হয়ে গেছে বোধহয়, ডেকে না, দীপান্বিতাদি আছেন, তিনি আজকে একটু ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা সবাই সঙ্গীত শুনে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন। হরি ওম তৎসৎ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। দীপান্বিতাদিকে বলবো আর মঞ্চে আসার জন্য এই হারমোনিয়ামটা বোধহয় সরিয়ে দিতে হবে। দীপান্বিতাদিকে বলবো মঞ্চে আসার জন্য, তিনি